বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে শেষ পর্যন্ত ক্যাপ ভার্দেকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা উঠে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। আর সেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে মোহাম্মদ সালাহর মিশরের। কিন্তু এই ম্যাচে ক্যাপ ভার্দে কি আসলেই হেরেছে? পুরো ম্যাচে তারা যে সাহস, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তা সত্যিকারেই অসাধারণ। এই ম্যাচটি ছিল অনেক দিন মনে রাখার মতো তাদের একটি পারফরম্যান্স। এক মুহূর্তের জন্য শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে নিজেদেরকে তারা এক মুহূর্তের জন্য গুটিয়ে নেয়নি, বরং তাদের দেখে মনে হয়েছে তারা চোখে চোখ রেখে লড়াই করছে শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে। শেষ পর্যন্ত অবশ্য ক্যাপ ভার্দেকে হারানোর জন্য লিওনেল মেসিও তার দলকে সর্বস্ব উজাড় করেই লড়াই করতে হয়েছে। অনেকদিন দর্শকরা যাতে মনে রাখতে পারে এরকম একটি ফুটবল ম্যাচের মঞ্চস্থ হয়েছে মায়ামিতে। এই ম্যাচটিতে ছিল রোমাঞ্চ, নাটকীয়তা, আবেগ আর অবিশ্বাস্য সব মুহূর্ত। 2022 ফুটবল বিশ্বকাপে ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচে আমরা যেরকম রোমাঞ্চকর একটি ম্যাচ দেখতে পেয়েছি, এই ম্যাচটিও তার চেয়ে কোনো অংশে কম ছিল না। ম্যাচটিতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে, যারা তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তাদের মতো দলকে ক্যাপ ভার্দে কিন্তু 90 মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছিল এবং পরবর্তীতেও 120 মিনিট পর্যন্ত খেলাতেও কিন্তু ক্যাপ ভার্দে পিছিয়ে ছিল না। হয়তোবা শেষ মুহূর্তে একটি গোল খেয়ে বসে ক্যাপ ভার্দে, সে কারণে শেষ পর্যন্ত তাদেরকে হার মানতে হয়েছে। এছাড়া ক্যাপ ভার্দে কিন্তু তাদের চেষ্টার কমতি করেনি। তাদের গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স লাইন দারুণ খেলেছে এই ম্যাচে। লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে 9টি পরিবর্তন করে তার দলকে মাঠে নামিয়েছিলেন। এই পরিবর্তনগুলো অবশ্য বেশ স্বাভাবিকই ছিল। এই যে 9টি পরিবর্তন এসেছে, তারা আসলে জর্ডান ম্যাচে সুযোগ পেয়েছিলেন, যে ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না। তাই অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা মূলত যেই একাদশটি নামিয়েছিল, আজকের ক্যাপ ভার্দের ম্যাচেও কিন্তু লিওনেল স্ক্যালোনি সেই একাদশটিকেই মাঠে নামিয়েছেন। অন্যদিকে ক্যাপ ভার্দের কোচ কিন্তু ক্যাপ ভার্দে দলে 5টি পরিবর্তন এনেছিলেন। সৌদি আরবের বিরুদ্ধে যেই দলটি শেষ ম্যাচে খেলেছিল, সেই দলটি থেকে 5টি পরিবর্তন নিয়ে তিনি তার একাদশ সাজিয়েছিলেন। ম্যাচের প্রথমার্ধে কিন্তু 1-0 গোলের ব্যবধানে আর্জেন্টিনা এগিয়েছিল। ম্যাচের 29তম মিনিটে লিওনেল মেসির গোলের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা ম্যাচে লিড নেয়। লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দেরোয় দুয়ার্তের গোলে ক্যাপ ভার্দে কিন্তু ম্যাচ সমতা ফিরিয়ে নিয়ে এসেছিল। শেষ পর্যন্ত 90 মিনিটের খেলা 1-1 গোলের ব্যবধানে শেষ হয়। অতিরিক্ত সময়ের শুরুতে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের গোলে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তখন ধারণা করা হচ্ছিল যে ক্যাপ ভার্দে আর ম্যাচে ফিরতে পারবে না, কিন্তু সেই সম্ভাবনাটাকেও নাকচ করে দিয়ে কিন্তু ক্যাপ ভার্দে ম্যাচে ফিরে এসেছিল এবং শেষ পর্যন্ত ব্যবধানটাকে 2-2 গোলে সমতায় নিয়ে এসেছিল। সিডনি লুপেস কাব্রাল ক্যাপ ভার্দের পক্ষে বদলি হিসেবে নেমে কিন্তু দারুণ একটি গোল করেন। ডিবক্সের বাইরে থেকে তার বাঁকানো শট কিন্তু পোস্ট জাল খুঁজে পায়। ডিনি বর্জেসের আত্মঘাতী গোলে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি জিতে নেয়। না হলে ধারণা করা হচ্ছিল ম্যাচটি হয়তো ট্রাইব্রেকারের দিকে এগুচ্ছিল। এই জয়ের মাধ্যমে শেষ 16তে উঠে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। শেষ 16র ম্যাচে তারা খেলবে মোহাম্মদ সালাহর মিশরের বিরুদ্ধে। আজকের ম্যাচটি আপনাদের দর্শক মণ্ডলী কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ফেসবুক এবং ইউটিউব দুই মাধ্যমেই আমরা আছি। আশা করি কমেন্টস এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।